এই সমাজে এলাও মানুষ আছে যারা জন্তু জানোয়ারকে নিজের মা বানায়, বাপ মানায়। আছে না নাই? আছে না নাই? মাংস খাইতে অসুবিধা, পেশাব খাইতে আরাম লাগে। নাউজুবিল্লাহ বললেন না? এটা অন্য সাবজেক্ট, সেদিকে যাচ্ছি না। 1 নম্বরে নিয়তটাকে যদি ক্লিয়ার করতে না পারি, সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। যার কারণে কোরআনুল কারীমের পর যে কিতাবটাকে মর্যাদা দেওয়া হয়েছে 1 নম্বরের পজিশন, তার নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? সেই বুখারীর আরম্ভণীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিসটাকে এনেছেন, সেই হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ বুখারী শুরু করতে গিয়ে সেই হাদিসটাকে তিনি উল্লেখ করেছেন এই কারণে, যারা বুখারী পড়বেন, যারা পড়াবেন, যারা আলোচনা শুনবেন, শুরু করতে গিয়ে তাদের নিয়তটা যাতে ক্লিয়ার হয়ে যায়। কারণ নিয়তে যদি ভেজাল হয়, গোটা বুখারী পড়লে, শুনলে, আলোচনা করলে কোনো সওয়াব হবে। সমস্ত ইবাদতের মূল হলো নিয়ত। কোনটা? এর জন্য ভাইরা আমার 1 নম্বরে আমাদের নিয়ত হোক, আমরা এখানে এসেছি, আমরা সব হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম মানুষ। আর মানুষ মাত্রই দুনিয়ার জীবনে ভুল হয়ে থাকে, ভুল থেকে খালি নয়। আমরা গুনাহগার, আমরা কেউ আল্লাহর নবীও নয়, আল্লাহর ফেরেশতাও নয়। মানুষ হিসেবে আমাদের পিছনে একজন সব সময় লেগে আছে, যার নাম হলো শয়তান। যার নাম? আওয়াজ করে বলেন, যার নাম শয়তান। এর জন্য তো আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতেছেন। তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ বারবার সতর্ক করতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমন কে? জোরে বলবেন কে? আল্লাহর কালাম থেকে যখন আয়াত তিলাওয়াত করব, যার জানা আছে সঙ্গে জবান মিলিয়ে তিলাওয়াত করবেন। রাজি আছেন? আল্লাহ যেন এই কোরআনের আলোচনার নূর যেন প্রত্যেকের হৃদয়ে ঢুকাইয়া দিয়ে আমাদেরকে সংশোধিত হওয়া, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই কিতাব সেই কিতাব যার একটা অক্ষর পড়লে কত নেকি। এবার শুনছেন না আপনারা কোনদিন? কত নেকি? 10 নেকি। পৃথিবীতে অদ্বিতীয় কিতাব, এর মতো কোন কিতাব আজ জমিনে নাই, কোনদিন ছিল না, আর কোনদিন আসার সম্ভাবনা নাই, যে কিতাবের একটা অক্ষর পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আমলনামায় দিয়ে দেয় 10টা নেকি। সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি না, যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি 10 বার রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তা নয়, যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ সগীরা ডিলিট করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন তিলাওয়াত করব, যে আয়াত যাদের তিলাওয়াত জানা আছে, জবান খুলে তিলাওয়াত করবেন, আল্লাহ যেন করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনতে মজা লাগেনি না? না। কোরআন পড়তে মজা লাগেনি না? না। কোরআনের আলোচনা শুনতে মজা লাগেনি না? না। যার লাগে তার নাম মুমিন, তার নাম। আর যার ভালো লাগে না, তার নাম হলো মুনাফিক। তার নাম। আমরা মুমিন হতে চাই না মুনাফিক হইতে চাই? কারা মুনাফিক হতে চান? হাত উঠান। একজনও নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? কারা কারা হতে চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রকৃত মুমিন হওয়ার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতেছেন, আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ওই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, দিয়ে অনেক গুনাহ আমাদেরকে করায়। আমরা গুনাহগার, আমরা কেউ নিষ্পাপ নয়। হতে পারে বড় গুনাহ করি না, গুনাহ কবিরা থেকে মুক্ত হতে পারি, কিন্তু গুনাহ সগীরা যাকে বলা হয় তার থেকে আমরা মুক্ত নই। আমাদের জীবনে চলতে গিয়ে
অনেক গুনাহ সগীরা আমরা করতেছি, ছোট্ট গুনাহ করতেছি। তাই আজকের এই মাহফিলে যখন বসে আছি, প্রত্যেকেই নিয়তটা করবেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার কালামের খেদমতের ওই আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসার 48তম মাহফিলে এসেছি। আল্লাহ আজকের এই মাহফিলে আসার কারণে, বসার কারণে আমার আমল নামার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও, বলো আল্লাহুম্মা আমিন। 1 নম্বরের নিয়ত। কয় নাম্বার? 1 নম্বরের। 2 নম্বরের নিয়ত করুন, আয় আল্লাহ এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় আমরা আজকে আসি, একদিন আসবে এই পৃথিবী ছেড়ে আমরা সব ছেড়ে যেতে হবে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো কবর। যেই জায়গার নাম, আওয়াজ করে বলেন কোন জায়গা? সব যাওয়া লাগবে না? এমন কে আছেন যার যাওয়া লাগবে না? হাতটা উঠান। নাই? তাহলে বোঝা গেল আমরা সব একদিন এই পৃথিবীর সফর শেষ করে একটা জায়গায় যেতে হবে, যার নাম হলো কবর। আজকের বসা অবস্থায় আল্লাহর কাছে এই নিয়ত করে বসেন, আল্লাহ আমার জীবনের একদিন আসবো, যেই দিন এই দুনিয়ায় আমি থাকবো না, আমি চলে যেতে হবে এমন এক জায়গায়, অন্ধকার কবর, যেখানে আমার কোনো সঙ্গের সাথী থাকবে না, আমার ভাইও যাবে না, বাপও যাবে না, স্ত্রীও নয়, ছেলে মেয়ে নয়, বন্ধু নয়, কেউ যাবে না, একাকী আমি। এত কঠিন জায়গা, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল, সেখানে নিয়ে আমাকে যখন রাখা হবে, আল্লাহ আজকের এই মাহফিলটায় হাজির হওয়ার কারণে, বসার কারণে, সেই দিন অন্ধকার কবরটা আমার জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিও, বলো আল্লাহুম্মা আমিন। কয় নম্বর? তাড়াতাড়ি বলবেন, কয় নম্বর? না হঠাৎ আবার সময় শেষ হয়ে যাইব। 2 নম্বরের। 3 নম্বরের নিয়ত যেটা একটু কঠিন, কিন্তু আমল করতে রাজি আছেন? 3 নম্বরটা রাজি আছেন? কারা কারা হাত উঠান? আবার হাত উঠান, হাত নামান। বিরক্ত তো হচ্ছেন না? ভাবতে পারেন কত ওয়াজে গেলাম, মাথাও লাগে না, হাত তোলাও লাগে না, কি শুরু করলা হুজুরে, হাত উঠাও আর মাতো। রাগ করবেন না তো ভাইয়ারা আমার? 3 নম্বরে এই নিয়তটা করে বসুন, গতকাল আলোচনা যা হয়েছে শুনলাম, আজকের রাত্রিতে যা আলোচনা হবে এর উপরে আল্লাহ আমরা প্রত্যেকে যেন আমলটা করতে পারি, তৌফিক দাও, বল আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? যা আলোচনা হয়েছে গতকাল আজকে, এর উপর আমল করব, রাজি আছেন? কারা কারা? আবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম, যার থেকে একটা আয়াত, মাত্র একটা আয়াত তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর আলোচনা রাখবো, বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে নয়। ইসলামের প্রচারক হলেন সমস্ত নবীরা, আর ইসলাম ধর্মের প্রবর্তক হলেন যিনি, তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের বাপ। কোরআনের পরিভাষায় আল্লাহর দেওয়া নাম, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। অনেক সময় আমরা না জানি, আমরা অনেক সময় বলে দেই ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মারাত্মক একটা ভুল কথা। ইসলামের প্রবর্তক হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে মতভেদ আছে। কেউ বলতেছেন 2,24,000। যত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী ছিলেন ইসলামের প্রচারক, বলো সুবহানাল্লাহ। প্রচার করে গেছেন তারা। এই কথাটা যদি আমরাও না বুঝি, আমরা যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের প্রবর্তক,
তাহলে ইসলামের দুশ্মনেরা সুযোগ পেয়ে যাবে। তারাও বলবে যে ইসলাম তো নতুন ধর্ম, আজ থেকে 1500 বছর আগে মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তিনি ইসলাম নিয়ে আসলেন, ওই থেকে ইসলাম শুরু হলো। আসলে ইসলাম তো সেই সময় শুরু হয় নাই, পৃথিবীর শুরু, পৃথিবীতে মানবের আগমন, আল্লাহর নবীর আগমন যখন হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলাম এই পৃথিবীতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, যে স্লোগানটা সমস্ত নবীরা দুনিয়ার মানুষের সামনে দিয়ে গিয়েছেন, সেই স্লোগানটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ছিল স্লোগান কয়টা? কথা বলেন কয়টা? আমাদের 1 নম্বরে স্লোগান হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবী আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য দেওয়া হলো 60টা কিতাব। কয়টা? একটা হলো তাওরীত, আরেকটা হলো জাবুর, আরেকটা হলো ইনজিল। সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে গাইড বুক, ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে তার নাম হলো কোরআন। ইসলাম হলো গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর দেওয়া দ্বীন, কোরআন হলো বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধর্মগ্রন্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আরো যে 3টা কিতাব এসেছিল, 3টা কিতাবের কোনো অস্তিত্ব আজকে আল্লাহর জমিনে নাই। তাওরীতের বিদায় হয়ে গেছে, জাবুর জমিনে নাই। আসল জাবুর, ইনজিল, তাওরীত পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। নবীরা যাওয়ার পর এই পৃথিবী থেকে তাদের অনুসারী যারা উম্মত ছিল, তারা তাদের মন গড়া ইচ্ছা মতো তা বিকৃত করে দিয়েছে। আল্লাহর দেওয়া একটা মাত্র ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় এই পৃথিবীতে আছে, যেই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কয়টা আল্লাহর দেওয়া? তাড়াতাড়ি কয়টা? একটা। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম পৃথিবীতে ছিল, কোথা থেকে আসলো? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ এই কোরআন কোথায় ছিল? আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়ে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। যখন কিছু সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য নক্ষত্রাদি তারকারাদি পৃথিবী বলতে কিছুই নাই, সেই সময় আল্লাহ তার কালাম কোরআনকে রেখে দিয়েছিলেন হেফাজতে লৌহে মাহফুজে। বলে সুবহানাল্লাহ। মার ভাইয়েরা, মুসলমানেরা, এই কোরআনকে আল্লাহ রাখলেন হেফাজতে দেওয়ার জন্য সর্বশেষ নবীর কাছে। এর জন্য অন্যান্য নবীরা আসলেন, আল্লাহ অন্য কিতাব দিল, সহিফা দিল। যেমন কোরআনে আল্লাহ বলছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আমি সহিফা দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে। ছোট্ট কিতাব যেগুলি কোরআনের ভাষায় সহিফা বলা হয়, কিন্তু কোরআন আল্লাহ দিল না। কোরআনকে আল্লাহ রাখলেন হেফাজতে লৌহে মাহফুজে, দিলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলে সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই কোরআন নাজিল হলো কেমনি আপনাদের জানা আছে, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমার নবী পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকতেন, সেখানে তিনি আরাধনা করতেন, সাধনা করতেন। বয়স যখন 40 বছর হলো, জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন, যেখানে কোরআন নাজিল হলো। আজকে সেই পাহাড়ের নাম হয়ে গেছে নূরের পাহাড়, জাবালুন নূর। বলে সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়া শুরু হলো। প্রশ্ন আসতে পারে, এই কোরআন আল্লাহ দিলেন, আমরা বুঝবো কিভাবে? হইতে পারে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি নিজে বানিয়েছেন। এই কথা আজকে আপনার মনে কেন আসবে? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর কালাম কোরআন চ্যালেঞ্জ দিয়ে জানাইয়ে দিয়েছিল সেই সময় যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। আমার নবী গভীর রাত্রি যখন হতো নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করা শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। উম্মতের জন্য আল্লাহ পাক, আমার রাসূলের উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? কয় ওয়াক্ত পড়েন আপনারা সবে? জি? আহারে, আমরা তো কিছু জানি। আজকে যে পৃথিবীর এই মুসলমানের এই অবস্থা হওয়ার কারণ হলো পৃথিবীতে বর্তমান জনসংখ্যা হলো 800 কোটি। কত কোটি? 800 কোটি মুসলমানের এই জনসংখ্যার মধ্যে 282 কোটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর 4 ভাগের জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে আবার দেখা যায় এই যে জনসংখ্যা যারা, এদের মধ্যে রাষ্ট্র হিসাবে বর্তমান পৃথিবীর 200টি রাষ্ট্রের মধ্যে 57টি ইসলামিক রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। কতটা? 57টা। এর মধ্যে আবার যদি দেখা যায়, দেখবেন ওই যে 182 কোটি মুসলমান, এদের মধ্যে শতকরা 95% বেনামাজি। বলনা সত্য? জি? কোন জবাব দিলেন না আপনারা? আপনাদের এখানে কি 100% নামাজি? 50%, 40%, 30%, 5%? কয় পার্সেন্ট? তার প্রমাণ ফজরের নামাজে মসজিদে যান, গিয়ে দেখবেন মহল্লায় পরিবার হইল 100। কতটা? 100 পরিবার। হুজুর 80 পরিবার কয়, কায়দা করে কয়, মানে বড় বুঝা নিলে 80 পরিবার আমাদের মহল্লায়। ফজরের নামাজে কয়জন? 10 জন। কয়জন? 10 জন। আলহামদুলিল্লাহ হইতো না, নাউজুবিল্লাহ। ওই যে বাকি যারা তারাও তো মুসলমানের দাবি করতেছে। আল্লাহ কয় এইভাবে মুসলমানের কোনো দাম মূল্য নাই, পিটাও। ওই পিটা চলতেছে বিশ্ব জুড়ে। মায়ের মায়ের খাইতেছে জুলুম, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে, মৌলিক অধিকার থেকে, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত করা হচ্ছে। কেমন মারা হচ্ছে? ফিলিস্তিনের দিকে তাকান, মরতেছে আর মরতেছে, কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে। কারণ এরা সব হলো 95টা বেনামাজি। বেনামাজির উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয় না, এদের উপরে রহমত অবতীর্ণ হয় না, এদের উপরে অবতীর্ণ হয় লানত। কোনটা? কথা বলেন কোনটা? এর জন্য এই পৃথিবীর মুসলমানের যে দুরবস্থা আজকে যা চলতেছে, এর জন্য আল্লাহ দায়ী নয়। আল্লাহ নিজে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বল আল্লাহু আকবার। তোমাদের উপরে যে মুসিবত আসতেছে, আসে সব তোমাদের হাতের কামাই। যা করতেছো তার ফল ভোগ করতেছো। হেদায়েত হয়ে যাও। মূল আলোচনা অন্যদিকে চলে যায়। হেদায়েতের রাস্তায় ফিরে আসো। আল্লাহর জাতের কসম করে বলি, যতদিন পর্যন্ত এই সমাজের 100% মানুষ নামাজি হবে না, আল্লাহর সাহায্য আসবে না, আর এইভাবে মার খেতে খেতে এই জাতি পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ থেকে নামাজ পড়ব কয় ওয়াক্তের? কারা কারা রাজি আছেন হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, জামাতে পড়ব। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহর এই কালাম কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হলো। আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বললেন না? উম্মতের জন্য 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমার নবী গভীর রাত্রি হতো, রাত্রিকে 3 ভাগ করে যখন 2 ভাগে চলে যাইত, আল্লাহ হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, যে নামাজের নাম ছিল তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে
আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর মানুষ গুমরাহি থেকে, শিরকিয়ত থেকে, বিদআত থেকে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়া এসেছিল। যে জিনিসের আকর্ষণে সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর 2 নম্বরে হলো আল্লাহ রাসূলের জীবন চরিত্র আদর্শ আর সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথহারা মানুষ দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। যার কারণে ইসলাম বিরোধী শক্তি যারা তারা চেষ্টা করতেছে 2টা জিনিসকে যদি এদের কাছ থেকে ছিনাইয়ে নেওয়া যায় ইসলাম শেষ করা যাবে, এদের ঈমান নষ্ট করা যাবে। এর জন্য 1 নম্বরে তারা টার্গেট করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে। বিশ্বজুড়ে সবচেয়ে বড় অপপ্রচার চলতেছে আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? 2 নম্বরে তারা দেখতেছে মুসলমানদের চরিত্র যদি নষ্ট করে দেওয়া যায়, আমলকে যদি নষ্ট করে দেওয়া যায়, ঈমান এমনি চলে যাবে আর তখন এদেরকে ইসলাম থেকে সরানো যাবে। এর জন্য আজকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা সমস্তকে তারা আজকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মধ্যে ছাড়তেছে। আর আমাদের সমাজের যুবকেরা তা গ্রহণ করে বিপদে পরিচালিত হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু জেনে রাখবেন, যতই ষড়যন্ত্র আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিরুদ্ধে তারা করেছে, ততই আল্লাহর কালাম কোরআনুল কারীমের লাভ হয়েছে, লস হয় নাই। কারণ এই কোরআন হলো কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালামকে নাজিল করলেন, আর করার পরে তিনি নিজে ঘোষণা দিতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো আল্লাহু আকবার। নাজিল করেছি এই জিকিরকে আমি, আর এর হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কেমনে হেফাজত করে এর উপর কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, কারণ এই কোরআন দুনিয়ার কারো লিখিত নয়, কোরআন হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর কালাম বুঝবো কিভাবে? তার প্রমাণ দিতেছি। 1 নম্বরে হলো মানব রচিত কোনো কিতাব যদি হয়, সেটা কেউ যখন 1 বার পড়ে, 2 বার পড়ে, পড়ার পরে তার মন আর চাইবে না, পড়ার জন্য মনও লাগবে না। আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে দুনিয়ায় হওয়ার কারণে এই কিতাব মানুষ যতই পড়ুক, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, অর্থ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, পড়া জানে না যদি শুনে, ততই তার মজা লাগবে। যতই পড়বে ততই মজা লাগে। তার থেকে প্রমাণিত হয় এটা দুনিয়ার কোন লেখকের নয়, স্বয়ং আল্লাহর কালাম। কার কালাম? 2-3 নম্বরে হলো আল্লাহর কালাম হওয়ার দলিল হলো, দুনিয়ার মানুষের লিখিত যদি হয় তাহলে দুনিয়ার আরেকজনের লেখক, সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ লিখতে পারবে। কিন্তু আল্লাহর যদি হয়, তার ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত কোনো কালে দুনিয়ার কেউ বানাইতে পারবে। যার প্রমাণ হলো আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হলো মক্কায়, সমালোচনা তারা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজে নিজে সেটা রাত্রিতে বানান আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কথাটা যখন তারা সমালোচনা শুরু করলো, আমার আল্লাহর জাতের বরদাস্ত হয় না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين والله أكبر। একটু চাপাই আসেন না, ওই খালি জায়গাটা পূর্ণ হইলে সৌন্দর্যতা বাড়বে। মাহফিলের সৌন্দর্যতা বাড়লে
আল্লাহ আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো অসুবিধা আছে নাকি? ওই যে ফাঁক জায়গা, যেটা পিছনে জায়গা নাই, আপনারা চাপাই আসেন, কথা না বলে চাপিয়ে আসে। পিছনে যারা আসতেছেন তাদেরকে বসার জায়গা দেন। আপনার এক ভাইকে যদি আপনি বসার জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বসার জায়গা দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। এই অসুবিধাটা না হওয়ার জন্য আলোচনা শুরুর আগে আমি জায়গা নেওয়ার জন্য 10 মিনিট সময় দিই, কিন্তু বারবার বলার পরেও আপনারা কিন্তু আসেন নাই। এবার লাস্ট অনুরোধ, সামনের খালি জায়গাটা পুরা করে পিছনে যারা আসতেছেন বসার জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে এখন বসার জায়গা দিবা না, সামনে কমপ্লিট হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত নাজিল হলো আমার বান্দার প্রতি যা অবতীর্ণ হয়, তাতে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা এর ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা অথবা ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত অন্য জায়গায় আসতেছে বানাইয়া আনত। চ্যালেঞ্জ দিলেন কে? চ্যালেঞ্জটা দিলেন কে? সারা পৃথিবীর মানুষকে। সেই সময়ের আজকের তা কিয়ামত পর্যন্ত আল্লাহ সেই চ্যালেঞ্জ, যদি সন্দেহ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে হাতে লেখা বানানো, তাহলে তোমরা বানাও। চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয়, চ্যালেঞ্জ গ্রহণ করে নিল মক্কার 3 জন কবি। কয়জন? তাদের মাতৃভাষা হলো আরবিক। কথায় কথায় কবিতা লিখে, ছন্দ লিখে। তারা বললে যে তো স্বাভাবিক। সেই দিন নাজিল হলো আমার আল্লাহর কালাম কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? পড়ুন আমার সঙ্গে সকলে জবান মিলিয়ে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত। কয়টা? আল্লাহর রাসূল তাদের সামনে তুলে ধরে বললেন, আমি যদি লিখতে পারি তোমরাও তো লিখতে পারবে। আল্লাহর কালাম যদি না হয় তাহলে লিখো। এই 3টা আয়াত সামনে নিয়ে মক্কার নাম করা 3 জন বিশিষ্ট কবি ছিল, কয়েস, আনতারা। তারা 3 জন আর একজন, 3 জনে মিলে আল্লাহর ঘরের কিনারায় গিয়ে বসলো। সামনের দিকে কেউ আসতে দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 জন গিয়ে বসল, বলল লিখতে পারব। লেখা শুরু করে একটা আয়াত লিখে, লেখার পরে গিয়ে দেখে তার গ্রামার মিলে না, গ্রামারের দিকে ভুল হয়ে যায়। আবার কোন সময় লিখে, লেখার পরে গিয়ে দেখে অর্থ মিলে না, অর্থ ভুল হয়ে যায়। 7 নম্বর দিন 2 জন চলে গেল। তাদের সেখানের সেই সময়ের যাকে বলা হতো অবিশ্ব কবি কয়েস, 7ম দিন এসে বলল আমি প্রতিজ্ঞা করলাম আজকে লিখবই। ফজরের সময় গিয়ে বসেছি, সারাদিন চেষ্টা করলো, সারা রাত্রি চেষ্টা করলো। করার পরে 8ম দিনের ফজরের সময় এই সূরার নিচে একটা আয়াত লিখে সেও বিদায় হয়ে গেল। আজ পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে সেই আয়াতে লিখিত আছে। সে লিখলো 3 আয়াতের নিচে নিয়ে লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার হাযা কালামুল্লাহ। বলো আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় তারা বিরোধিতা করত, আমার নবীকে বলতো পাগল, নাউযুবিল্লাহ বললেন না, জাদুকর বলতো, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু রাত্রি হলে
যারাই সেই পাগল বলতো, জাদুকর বলতো, তারাই নিজে আল্লাহ রাসূলের ঘরের কিনারায় চলে যাইত তিনি যখন তাহাজ্জুদে কোরআন তিলাওয়াত করতেন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ের মক্কার যত ইসলামের দুশমন ছিল, নেতৃস্থানীয় যত কাফের নেতা মুশরিক, প্রত্যেকটা এই কথা বুঝতো ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য ধর্মগ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত প্রফেট, বলো সুবহানাল্লাহ। এটা তারা জানতো, বুঝতো। কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু ঈমান আনতো না। ব্যক্তির স্বার্থে অসুবিধা হবে, নেতৃত্ব চলে যাবে, বিভিন্ন অসুবিধায় পড়বো, যাকাত দিতে হবে, হজ করতে হবে, ফিতরা দিতে হবে, রোজা রাখতে হবে, এই সমস্যায় যাওয়ার দরকার নাই, তাই বিরোধিতা করতে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের বর্তমান পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, কুসংস্কারে নিমজ্জিত যারা, তারা না, যারা এখন পর্যন্ত এই সমাজে এলাও মানুষ আছে যারা জন্তু জানোয়ারকে নিজের মা বানায়, বাপ মানায়, আছে না নাই? আছে না নাই? মাংস খাইতে অসুবিধা, পেশাব খাইতে আরাম লাগে। নাউযুবিল্লাহ বললেন না? এটা অন্য সাবজেক্ট, সেদিকে যাচ্ছি না। এইভাবে মানুষ এখন সমাজে আছে না নাই? আল্লাহ এদেরকে বোঝার শক্তি দেব, জ্ঞান দেব, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো সেই সময়ে আজকের এই পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা, খোলা মনের মানুষ যারা, খোলা মনের চিন্তাধারা যাদের, তারাও বুঝতে পারতেছে, বিশেষ করে শিক্ষিত প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেছে ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য ধর্মগ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে প্রতিদিন এই পৃথিবীর এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিদিন নাম করা শিক্ষিত মানুষ, এই গুলাঙ্গার গুলি না, যারা কুসংস্কারে নিমজ্জিত, ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, কিছু বুঝে না, ধর্মীয় উন্মাদ যারা, তারা না, তারা বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কারণ তাদের এই মাথায় ঢুকে আছে শয়তান। কে? আওয়াজ করে বলেন কে? খোলা মনের মানুষ যারা, নিরপেক্ষ চিন্তাধারা দিয়ে যারা রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, দেখা যাচ্ছে সে পৃথিবীর নামি দামি রাষ্ট্রদূতেরা, রাষ্ট্রপ্রধানেরা, চলচ্চিত্র জগতের অভিনেতারা, বলিউডের হলিউডের অভিনেত্রীরা, নাম করা ফুটবল প্লেয়াররা, নাম করা শিক্ষাবিদেরা, নাম করা ডাক্তারেরা, নাম করা বৈজ্ঞানিকেরা প্রতিদিন স্বেচ্ছায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে পড়ে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। আছে না নাই? প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন স্বেচ্ছায় ইসলামে মুগ্ধ হয়ে কোরআন পড়ে, ইসলামকে শান্তির ধর্ম দেখে, তারা তাদের নিজের ইচ্ছায় আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। ওই যখন করতেছে দেখে ইসলাম বিরোধী যারা, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? এর জন্য তারা উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ ওগুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন, আবু জেহেল তার ঘরে বসে থাকতে পারতো না। কিতাবের মধ্যে আসতেছে, দিনের বেলায় গালি দিত, আমার বাতিজাটা পাগল, আমার বাতিজা জাদুকর, সুন্দর সুন্দর বানাইয়া কথা বলে। আর রাত্রিতে আমার রাসূল যখন তিলাওয়াত শুরু করতেন, ওই আবু জেহেল দৌড় দিয়ে আল্লাহ রাসূলের ঘরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন দেখেছেন, আবু জেহেলের বাড়ির থেকে আমার নবীর বাড়ি বেশি দূরে নয়। মারওয়া দিয়ে যখন বাইর হন, হইলে পরে ওখানে যে হাজার হাজার ল্যাট্রিন আছে, এখানে ছিল আবু জেহেলের বাড়ি। আর পূর্ব দিকে যে হলুদ কালার যে ঘরটা, হাযা মাকতুবাতুল আরাবিয়্যা লেখা আছে, এটা হলো আমার নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। একদিনের ঘটনা ঘটেছে, আবু জেহেল রাত্রিতে তিলাওয়াত শুনে যখন রওনা করেছে, রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল উতবার সঙ্গে, আরো একটু জায়গা গেল সাহেবার সঙ্গে, হয়ে গেছে তিনজন। কয়জন? তিনজন। আরো একটু আগে যাওয়ার পর আবু সুফিয়ান, সেই সময়ও ইসলাম গ্রহণ করেন নাই, পরবর্তীতে ইসলাম গ্রহণ করে জালিলুল কদর একজন সাহাবী হয়েছিলেন, সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই আবু সুফিয়ান। চারজন এক জায়গায়। কয়জন? চারজন যখন এক জায়গায় একত্রিত হলেন,
একজন আর একজনকে জিজ্ঞাসা করে কোথা থেকে এত গভীর রাত্রিতে, একজনে আর একজনকে জবাব দেয় লজ্জা করে লাভ নাই, লুকাইয়া লাভ নাই, 60 জন তো এক জায়গা থেকে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের হাত বাপটা বালা না, বোঝা যায় জীবনের পয়লা ওয়াজে আইছে। কোন জায়গায় হামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, এটা বাবু শিখলা না। খুশির সংবাদ যখন শুনবেন কি বলতে হয়? সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 60টা ইসলামের দুশমন আমার নবীর ঘর থেকে আসতেছে তিলাওয়াত শুনে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তাহলে সুবহানাল্লাহ বললেন না, বলেন সুবহানাল্লাহ। 60 জনে মিলে প্রতিজ্ঞা করলো আজকে যা হওয়ার হয়েছে আর না। মানুষ যদি শুনে কি অবস্থাটা হইব। দিনের বেলায় আমরা মানুষকে বাধা দেই, আর রাত হইলে আমরা নিজে যাই তিলাওয়াত শোনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিজ্ঞা করেছে লাত এবং উজ্জার নামে। গোবরের রাত যখন হইছে, আবু জেহেল ভাবে আমি যাই, আজকে তো আর কেউ যাইতো না, কাল প্রতিজ্ঞা হইছে, চলে গেছে আবু জেহেল। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সবচেয়ে বড় দুশমন। উতবা ভাবে আজকে কেউ যাইতো না, আমি যাই। সাহেবাও ভাবে কেউ যাবে না, আমি যাই। যাইতে যাইতে আবার 4 জন। কয়জন? ওই গত রাতের 4 জন আজকে আবার